আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল যে আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো, তুমি আমাকে একা ছেড়ে দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাকারিয়া আলাইহিস সালামকে সংবাদ দিচ্ছেন, তিনি সংবাদটাকে এইভাবে দিচ্ছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আচ্ছা, আল্লাহর কাছে জাকারিয়া আলাইহিস সালাম সন্তান চেয়েছে যে আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো, আর আল্লাহ তার সংবাদটাকে এইভাবে দিচ্ছে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। জাকারিয়া, আমি তোমাকে সংবাদ দিলাম তোমার একটা ছেলে হবে, তার নাম হবে ইয়াহইয়া। এতটা বলাটা যথেষ্ট ছিল কিনা? যদি আল্লাহ বলে দিত যে হ্যাঁ তোমার একটা ছেলে হবে, যাও তার নাম হবে ইয়াহইয়া, এনাফ, তার প্রশ্নের উত্তর তো সে পেয়ে গেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্ষান্ত হননি। ইয়াহইয়া বলার পর আল্লাহ বলছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। এই ইয়াহইয়া তোমার ছেলের নাম হবে, তুমি জাকারিয়া জেনে নাও, আদম থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ জন্মেছে কোনো একজনের নামও ইয়াহইয়া ছিল না। আপনি বুঝেন কথাটা? তিনি বলছেন তোমার একটা ছেলে হবে যার নাম আমি আল্লাহ রাখলাম ইয়াহইয়া, আর তুমি জেনে নাও এই ইয়াহইয়া নামের কোনো ব্যক্তি পৃথিবীতে আজ পর্যন্ত জন্মায়নি। আপনি বলেন তো দেখি, এই কথাটা এতটা অথেন্টিকের সাথে বা কনফিডেন্সের সাথে কে বলতে পারে? যার কাছে প্রত্যেকটা ব্যক্তির লিস্ট আছে।